এখানে দেখেন একজনে লিখছে, কাফনের কাপড় সাথে নিয়ে আসিস, তোর বউ হবে বিধবা আজকে। আচ্ছা যাই হোক, আমাকে যিনি ফেসবুকে হুমকি দিছিলেন তিনি এখন ফোন দিছেন, আমরা শুনবো। আমরা তো তার জন্য দোয়া করছি না? এখন শুনি তার অভিব্যক্তিকে, সে দাওটাও রেডি করছে না কি কি রেডি করছে, একটু দেখে লই কি কয়। কথা বলো তুমি। আমারে আমার মুরিদ মামুন বলছে যে বাজান বৃষ্টি তো, এই বৃষ্টির মধ্যে আমি আসেন না আসেন ফেসবুকে একটা স্ট্যাটাস দেন। পরে আমি ফেসবুক স্ট্যাটাস দিছি যে আমি ইনশাল্লাহ জলিলপুর আসতেছি। বলছিলাম এখানে দেখেন একজনে লিখছে, কাফনের কাপড় সাথে নিয়ে আসিস, তোর বউ হবে বিধবা আজকে। আরেকজনে লিখছে, শুনেন আস্তে, আমি বসুন, আপনি বসুন বসুন বসুন, একটু বসুন তখন। আচ্ছা একটু বসেন, আপনারা যেভাবে মানে প্রতিবাদ করছেন এটা প্রতিবাদ করার দরকার। তখন আমাদের একজন শুভাকাঙ্ক্ষী আসিফ খান, সে তখন লিখছে যে হুজুর যখন স্টেজে উঠবে তখন সাহস থাকলে ওইখানে যাইস। তাহলে ফেসবুকের অ্যাকশন ফেসবুকে চলতেছিল। পরে সে লিখছে, তখন সে আবার লিখছে, আইমু তোরা তাকিস, আমি যে কথা বলছি ও আজে তাহিরিকে বলিস। তো আমি তো ফেসবুকে দেখছি। তো আমার কথা হলো, এই কথাটা যিনি লিখছেন, চুনারুঘাটের সাথে আমার কিন্তু সম্পর্ক প্রায় 20 বছরের কাছাকাছি। আপনারা বলতে পারবেন যে আমি কারোর সঙ্গে কোনো বেয়াদবি করছি? আপনাদের সাথে আমার ভালোবাসার কোনো কমতি ছিল? আমিও বলতে পারবো গর্ব করে যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আর নাহলে এত বড় ঝড় তুফানের মধ্যে এতগুলো মানুষ জায়গা নেই, কথা কোন ঠিক না বেঠিক? তো সেই জন্য যিনি এই কথা লিখছেন আমি তাকে বলবো, হায়াত মওতের মালিককে যিনি লিখেছেন তাকে বলবো যে একজন আলেমের শানে, একজন আলেম ওয়াজ করতে আসবে, তার ব্যাপারে এরকম হুমকি দামকি দিয়ে লেখা মহা অন্যায়, ঠিক না? তবে আপনার আব্বা আম্মা যদি বেঁচে থাকে, আপনার আব্বা আম্মাকে আমার সালাম দিবেন এবং মার পায়ে ধরে সবসময় দোয়া নিবেন। যদি আপনি মার দোয়া নিতে পারেন, জীবনে কোনোদিন কোনো মানুষের বিপরীতে এইরকম হুমকি দামকির কথা আপনি লিখবেন না। তা আমার মনে হয় আপনার জীবনে মায়ের দোয়ার কিছুটা অভাব আছে, এই অভাবটা পূরণ করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন তাকে হেদায়েত নসিব করে, আমিন পড়ে। এই স্ট্যাটাস দেখার পরে তো আমি মন চাইছিলাম যে আমি একবার আকাশ দৌড়াই ঘুরি, কারণ এই সমস্ত বিষয়াদিগুলো আমার জীবনটাই অনেক বাধা বিপত্তি দিয়ে চলতেছে। কিন্তু আমি বাসা থেকে বের হওয়ার পর এটা দেখছি, আমি তাহির হুজুর মাথায় একটা পাগড়ি সবসময় রাখি। নতুন করে আমাকে কাফন আনার কথা বলার কোনো প্রয়োজন নেই। যদি আমি শহীদ হয়ে যাই, আমার এই জামা দিয়ে আমাকে দাফন করা হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা যাই হোক, আমাকে যিনি ফেসবুকে হুমকি দিছিলেন তিনি এখন ফোন দিছেন, আমরা শুনবো। আমরা তো তার জন্য দোয়া করছি না? এখন শুনি তার অভিব্যক্তিকে, সে দাওটাও রেডি করছে না কি কি রেডি করছে, একটু দেখে লই কি কয়। কথা বলো তুমি। কথা বলো। জি হুজুর, আমি তো আমার মোবাইলে আমার এটা তো এই মোবাইলটা রাখিয়া আমি তো গেছিলাম হুজুর একটু বাহিরে। আমার ঘরের মধ্যে মোবাইল ছিল, আমার দাদা চালু ছিল এবং লক খোলা ছিল। তো হুজুর এই মোবাইলে না জানি আমার কে জানি কমেন্ট করছে আপনার বিরুদ্ধে। আমার এলাকাতে হুজুর
আপনার জন্য আমি কত মারামারি কি ঝগড়া তোমার সাথে প্রতিদিনে চলে। তাই রোগের খারাপ শুধু তারা বলে তোর সাথে সাথে ঝগড়া। আমি সোনারগাঁয়ে থাকি, সোনারগাঁয়ে কিছু লোক আছে তারাও আপনার বিরোধিতা করে, আমি তাদের সাথেও ঝগড়া করি, তাদের সাথে আমি বলিও না। হুজুর সমাজ থেকে আপনার বিরুদ্ধে আমি লিখবো, এটা তো যদি বিশ্বাস হয় আপনার তাহলে তো আপনি করবেন ইনশাল্লাহ। হুজুর ইনশাল্লাহ আপনার বিরুদ্ধে আমার লেখার কোনো প্রশ্ন আছে না। আপনার জন্য হুজুর এলাকার মধ্যে কত ঝামেলা করে মানুষের সাথে, তাহির হুজুরের সাথে বা আপনার বিরুদ্ধে কত মানুষ কত কথা হয়। তো হুজুর আপনি যদি মন থেকে মাফ না করেন তাহলে হুজুর আর মাফ হতো আমার হবে না। আপনি যদি মাফ করে দেন, আমার ভুল হয়েছে মোবাইল আপনার কাছে দেওয়া, মোবাইলটা দেওয়াতে আজকে আমার এই অবস্থা হইল। আপনার সাথে যদি আমার জীবনে কোনো মাত হয় নাই, আপনার একটা শখ আছে হুজুর যে আপনার সাথে আমার জীবনে একবার কথা হয় বলতে, তো এই স্বপ্নটা আজকে আমার পূর্ণ হলো। আরেকজন এই কাজটা করছে আমার মোবাইলটা নিয়ে, আমার লোক কেউ জানে না, লোক খোলা দিচ্ছে আমি গেছিলাম বাইরে, আর এটা কে জানি দেখে দিচ্ছি। আচ্ছা যাক, তুমি কি তো তুমি যে আসলে যা তথ্য এবং বিবৃতি দিচ্ছ ঠিক আছে, মোবাইল একটু সতর্কতার সাথে রাখবা। আর বিশেষ কথা হলো যে কোনো মোবাইলের সিকিউরিটি রাখবা। তোমার তোমার কি যে বলে তোমার মোবাইল যেন কেউ নিয়ে যেন এরকম অশালীন কথা লিখতে না পারে। তবে তুমি যদি কখনো সুযোগ পাও তাইলে ইনশাল্লাহ অবশ্যই রাখো, যদি সুযোগ পাও তাহলে ইনশাল্লাহ অবশ্যই দেখা করবা। আর একটু সাবধানতার সাথে চলাফেরা করবা। হ্যাঁ, সাবধান। তোমার মোবাইলে ঢুকতে বলছি আমার আইডিতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সম্মানিত শ্রোতাবিন মণ্ডলী, আমি ওয়াজের শুরুতে যেভাবে বলছিলাম যে একটা ছেলে আমাকে বলছিল আজকের মাহফিলে কাফনের কাপড় নিয়ে আসার জন্য, আমার ওয়াইফ বিধবা হবে, এরকম মর্মে যে কমেন্টস করছিল, আমি খুব তার জন্য দোয়া করছিলাম আল্লাহ যেন তার হেদায়েত করে। কিন্তু এখন আমরা শুনতে পারলাম যে তার মোবাইলে কে বা কারা নিয়েছিল, নেওয়ার পরে সে মোবাইলে কে নাকি কমেন্টসটা করে দিয়েছিল। তো কমেন্টসটা করে দেওয়ার কারণে সে বুঝতে পারে নাই, সে এখন আপনাদের কাছে ক্ষমা চাচ্ছে এবং আমার কাছেও ক্ষমা চাচ্ছে। তবে আমি আশা করব আগামীতে তুমি যে কোনো সময় লেখালেখির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবা, ফেসবুকটাও একটু সাবধানে করবা। হ্যাঁ, আচ্ছা তোমার আমি একটা প্রশ্ন করি, এটা কি তোমাদের ফ্যামিলির কেউ লেখছে মনে হয় নাকি বাইরের কেউ হতে পারে? আমার পরিবারের যারা আছে, আমার আম্মা যারা আছে সবাই আপনার ভক্ত। আচ্ছা তাইরুজের ভক্ত হলে শোনো তাইলে তুমি তো বুঝতে পারছো যে তোমার আইডি থেকে আমাকে বাজে কমেন্টস করা হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে। তুমি এত ঘন্টা হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়েছে প্রায় লেখছে, এখনো কমেন্টসটা যে আমার টাইমলাইনে আছে এটা কাটলা না কেন? কাটার জন্য হুজুর আমি তো এত খেয়াল করি না। যখন আপনার এই যে এই সোহাইব হুজুর ফোন দিয়েছে যে তোমার আইডি থেকে এরকম ভাই, তুমি তো এরকম ভাই করার কথা না। আচ্ছা তুমি তাড়াতাড়ি তুমি, হ্যাঁ বুঝতে পারছি, তোমার এটা এখনো আমল নামা ঝুলে রয়েছে আর কি, আমল নামা এখনো ঝুলে রয়েছে। তুমি এটা এই টাইমলাইন থেকে এটা যদি ভালো মনে করো সরাই দাও, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো, দাওয়াত রইল। আস্তে আস্তে এটা শুধু কল্পনাতেই সম্ভব। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি, যাই হোক। আমি একটা কথা বলি, সে আমার কাছেও মাপ চাইছে, আপনাদের সবার কাছে মাপ চাইছে, তারে আমরা মাফ করে দিই। ইসলামের সুন্দর জামা হুজুরও মাফ করে দিয়েছেন আশা করি, এবং এটাই সুন্দর হবে। আমরা যাক কমেন্টস করি না। যাক, ঠিক আছে ঠিক আছে। তাইরিরে হুমকি দিব, এটা মাটির তলে থাকলেও বাইর করে লুয়ে যাক, আল্লাহ পাক সকলকে হেদায়েত নসিব করুক, আমিন কর, আর আমিন কর। তো যাই হোক, আমি তার আইডিটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে দিয়েছিলাম আসতে, তো এখন হয়তো নাই, মা আবার এইটা কাটসাট করতে হইব। যাই হোক, আল্লাহ যেন তাকে হেদায়েত নসিব করে এবং তাকে যেন নিরাপদ রাখে অনিষ্ট থেকে, আল্লাহ কবুল করুক, আমিন কর। যাই হোক বাবার, আমার আইফোনটা